একটি ইঁদুর ও এক মণির কাহিনী। এক সময় এক নদীর ধারে এক বটগাছের নিচে কুঁড়ে ঘর বেঁধে এক মুনি বাস করতেন। মুনি যখন একদিন ধ্যান শেষ করে উঠতে যাবেন, সেই সময় একটি ইঁদুর ওপর থেকে মুনির কোলের ওপর এসে পড়ল। একটি ঈগল ঠোঁটে ধরে ইঁদুরটিকে নিয়ে যাচ্ছিল। ইঁদুরটাকে ভয়ে কাঁপতে দেখে ছোট্ট প্রাণীটির ওপর মুনির খুব দয়া হলো। মুনি ভাবলেন, এই ইঁদুরটাকে তিনি নিজের কন্যার মতো লালন পালন করে বড় করে তুলবেন। ভাবার সঙ্গে সঙ্গে তার কমণ্ডলু থেকে ইঁদুরটির গায়ে ছিটিয়ে দিলেন কিছুটা মন্ত্রপুত জল। চোখের পলকে ইঁদুরটি মুনির দীর্ঘদিনের সাধনালব্ধ শক্তিতে হয়ে গেল একটি সুন্দরী মেয়ে। মুনি তখন তার স্ত্রীকে ডেকে তার উদ্দেশ্যের কথা জানিয়ে বললেন, দেখো, আমাদের তো কোনো সন্তান নেই। এই মেয়েটিকে তুমি নিজের মেয়ের মতো লালন পালন করার ভার নাও। মণিপত্নী তার স্বামীর উদ্দেশ্যের কথা জানতে পেরে খুব খুশি হলেন। এরপর মণিপত্নী পরম স্নেহ যত্নে মেয়েটিকে লালন পালন করতে লাগলেন। এইভাবে দিন যেতে লাগলো। মেয়েটি যথাসময়ে হয়ে উঠল সুন্দরী যুবতী এক নারী। সুতরাং এবার এক সৎপাত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করা দরকার। তাই মণিপত্নী তার স্বামীকে অনুরোধ করলেন একজন সৎপাত্রের সন্ধান করার জন্য। স্ত্রীর বারবার এমন অনুরোধে মুনি বেরিয়ে পড়লেন সুপাত্রের সন্ধানে। অনেক সন্ধান করে তিনি শেষ পর্যন্ত সূর্যকে পাত্র হিসেবে মনোনীত করলেন। কিন্তু মেয়েটিকে পাত্রের কথা বলতে সে তাতে অমত করল এবং তার কারণ ব্যাখ্যা করে বলল যে সূর্যের মেজাজ ভীষণ উগ্র আর সে প্রচণ্ড রাগী। সুতরাং সে তার পালক পিতা মুনিকে অনুরোধ করল অন্য পাত্রের সন্ধান করতে। মুনি এখানে ওখানে সন্ধান করতে করতে জানতে পারলেন পাত্র হিসেবে সূর্যের থেকে মেঘ অনেক ভালো। এরপর মুনি যথারীতি তার পালিকা কন্যাকে মেঘকে বিয়ে করার প্রস্তাব দিলেন। কিন্তু মেয়েটি এবারও সে প্রস্তাব মেনে নিতে পারল না এবং কারণ দেখিয়ে বলল মেঘের গায়ের রং ভীষণ কালো, সে তাকে বিয়ে করতে পারবে না। এরপর মুনি বায়ুকে এবং তারপরে পর্বতকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। ইঁদুর কন্যার তাদের কাউকেই পছন্দ হলো না। মুনি এবার পর্বতকে জিজ্ঞেস করলেন, তোমার থেকে সুপাত্র আর কেউ আছে? পর্বত তখন বলল, হ্যাঁ আছে। সে হলো ইঁদুর। সে আমার থেকে অনেক বেশি শক্তিশালী। ইঁদুর আমার পাথুরে শরীরে গর্ত করে দেয়। আমার এত ক্ষমতা বা শক্তি থাকা সত্ত্বেও আমি তাদের কাজে বাধা দিতে ব্যর্থ হই। এরপর মুনি বললেন, পাত্র হিসেবে ইঁদুরকে আমি মনোনীত করেছি, তোমার কি তাকে পছন্দ? এবার ইঁদুর কন্যা আর না করতে পারল না। অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সঙ্গে মুনির এই প্রস্তাবে রাজি হলো এবং মুনিকে অনুরোধ করল তাকে আবার ইঁদুর করে দেওয়ার জন্য, যাতে সে ইঁদুর পাত্রকে বিয়ে করতে পারে।